চাঁদের স্নিগ্ধ আভা গঙ্গাবক্ষে নিজের মায়া বিস্তার করতে শুরু করেছে। এই মায়াবী সন্ধ্যায় নদীর পাড় থেকে ভেসে এলো একটি গান, যে গানে যেন আচ্ছন্ন হয়ে ওঠে বিশ্ব প্রকৃতি। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। আর তখনই হয় এক অলৌকিক ঘটনা। সেই গান শুনে হঠাৎই মা কালীর মূর্তি আপনা আপনি ঘুরে গেল গঙ্গার দিকে। আর আজও সেই ঘটনার সাক্ষী হয়ে আছে শ্যামনগর। নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে। এই গল্প শুনে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আজ আমি কার কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দূর থেকে ভেসে আসা সেই গান গেয়েছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত সাধক শ্রী রামপ্রসাদ সেন। আর তার গান শুনে সেদিন মায়ের মূর্তি আপনা আপনি গঙ্গার দিকে ঘুরে গিয়েছিল। কিন্তু কে ছিলেন এই রামপ্রসাদ সেন, যার গান উপেক্ষা করতে পারেননি স্বয়ং মা কালী? যে রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হয়েছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা, সেই রামপ্রসাদ কিভাবে একজন সাধারণ ঘরের ছেলে থেকে একজন সাধক হয়ে উঠেছিলেন? কেন আজও 200 বছর পর তার গান বাঙালিদের মনে জায়গা করে আছে? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। আর এর সাথে আপনাদেরকে জানাবো সাধক রামপ্রসাদের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন অলৌকিক লোককথা। আর আপনিও যদি ধর্মীয় বিভিন্ন বিষয়ে সরাসরি আমার সাথে কথা বলতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আনুমানিক 1718 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো এক সময় তৎকালীন মোঘল সাম্রাজ্যের সুবা বাংলার কুমারহট্ট গ্রামে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন। বর্তমানে এই অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হালি শহরে অন্তর্গত। রামপ্রসাদের বাবা ছিলেন শ্রী রাম সেন। তিনি তৎকালীন সময়ের একজন ধন্বন্তরী বৈদ্য ছিলেন। আর রামপ্রসাদের মায়ের নাম ছিল সিদ্ধেশ্বরী দেবী। ছেলেবেলায় পাঠশালার পড়া শেষ করে রামপ্রসাদ তার ব্যবসায়িক প্রয়োজনে সংস্কৃত ভাষা আয়ত্ত করেন। কিন্তু পারিবারিক ব্যবসা বা বিষয় সম্পত্তিতে রামপ্রসাদের বিন্দু মাত্র আগ্রহ ছিল না। তার নেশা ছিল সাহিত্য এবং সঙ্গীতে। আর এসব দেখেই তার বাবা তাকে ফরাসি ভাষা শেখানোর ব্যবস্থা করেন। মাত্র 16 বছর বয়সেই রামপ্রসাদ সংস্কৃত, বাংলা, ফরাসি, হিন্দি প্রভৃতি ভাষায় প্রভূত জ্ঞান অর্জন করেন। আর এই ভাষা শিক্ষার মধ্যে দিয়ে শুরু হয় তার সাহিত্য এবং সঙ্গীতের পথ চলা। এ তো গেল কবি রামপ্রসাদের কথা। কিন্তু এই কবি হঠাৎ কিভাবে মাতৃসাধকে পরিণত হলেন, চলুন এবার সেই কাহিনী বলি। ছোটবেলা থেকেই মা কালীর প্রতি রামপ্রসাদের ভক্তি ছিল অতুলনীয়। চারিদিকে তিনি যেন মা কালী ছাড়া আর কিছুই দেখতে পেতেন না। তিনি ধীরে ধীরে যত বড় হয়ে উঠতে থাকেন, শক্তি সাধনার প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে। আর এই সময় তার সাথে পরিচয় হয় কুমারহট্টের একজন প্রসিদ্ধ তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের। এই কৃষ্ণানন্দের হাত ধরেই রামপ্রসাদের তন্ত্র সাধনার পথ চলা শুরু হয়। কিন্তু ছেলের এই ভক্তিভাব দেখে তার বাবা শ্রী রাম সেন ভীষণই চিন্তায় থাকতেন। তিনি ভাবতেন যে এই ছেলে কি আদৌ সংসারের হাল ধরতে পারবে? বাবা ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। আর এই ব্যর্থতা নিয়েই শ্রী রাম সেন একদিন মারা যান। এই সময় রামপ্রসাদ চেয়েছিলেন একজন সাধক হতে, কিন্তু পিতৃহীন সংসারের দায়িত্ব তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। তাই বাবার মৃত্যুর পরে সংসার চালাতে এক প্রকার বাধ্য হয়েই তিনি সাহিত্য চর্চা তথা সাধনা ছেড়ে কলকাতায় দুর্গাচরণ মিত্রের কাছারিতে কেরানির চাকরি নেন। কিন্তু রামপ্রসাদ যে মা কালীর বরপুত্র, সংসারের চাপে তার পায়ে বেরি পড়ানো গেলেও তার মনে কিন্তু বেরি পড়ানো যায়নি। সেখানে গিয়েও তিনি কাজের মধ্যেও সবসময় মা কালীর চিন্তা করতেন। আনমনে তিনি কাছারির হিসাবের খাতাতেই তার সদ্য রচিত শ্যামাসঙ্গীতের পদ লিখতে শুরু করেন। এভাবেই একদিন হিসাবের খাতা পরীক্ষা করতে গিয়ে মিত্রমশাইয়ের চোখ পড়ে সেই লেখাগুলোর উপর। তবে সেগুলো দেখে মিত্রমশাই সেদিন বিরক্ত হননি, বরং তিনি রামপ্রসাদকে কেরানির কাছ থেকে অব্যাহতি দিয়ে তাকে তার নিজের গ্রামে ভক্তি ও সাহিত্য চর্চার জন্য পাঠিয়ে দেন। এমনকি তিনি রামপ্রসাদকে মাসিক একটি ভাতার ব্যবস্থাও করে দিয়েছিলেন।
গ্রামে ফিরে রামপ্রসাদ কঠোরভাবে মাতৃসাধনায় মগ্ন হন। এইসবের মাঝেই তার সাথে বিবাহ হয় সর্বাণী দেবীর। কিন্তু বিয়ের পরেও তার সাধনা অব্যাহত থাকে। ধীরে ধীরে মাতৃসাধনার প্রতি তার আকৃষ্টতা এতটাই বেড়ে যায় যে তিনি সারা দিন রাত শ্মশানে বসে মায়ের ধ্যান করতে শুরু করেন। শোনা যায় তিনি প্রতিদিন গঙ্গায় গিয়ে অকণ্ঠ জলে নিমজ্জিত হয়ে ঘণ্টার পর ঘণ্টা মায়ের গান গাইতেন। আর এমনই একদিন নৌকায় করে যাওয়ার সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের উদার কণ্ঠের গান শুনতে পান। তিনি তৎক্ষণাৎ নৌকা থামিয়ে দেন এবং মন্ত্রমুগ্ধের মতো সেই গান শুনতে শুরু করেন। গান শেষ হলে তিনি গিয়ে দেখা করেন সাধক রামপ্রসাদের সাথে। কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের সঙ্গে দেখা করে ফিরে যান। কিছুদিন পর তিনি রামপ্রসাদকে নিজের রাজসভায় নিমন্ত্রণ জানান। সেই সময় যে কোনো ব্যক্তির কাছে স্বয়ং রাজার কাছ থেকে নিমন্ত্রণ পাওয়া একটা অত্যন্ত খুশির খবর ছিল। কিন্তু মাতৃসাধক রামপ্রসাদের কাছে এই রাজ বৈভব, রাজ ঐশ্বর্য সব কিছুই যেন অর্থহীন। ফলত তিনি মহারাজকে তার অনীহার কথা বলেন। তবে জানলে আশ্চর্য হবেন, মহারাজ কৃষ্ণচন্দ্রও কিন্তু রামপ্রসাদের উপর রাগ করেননি, বরং তিনি রামপ্রসাদের মনের ভাব বুঝতে পেরে খুশি হয়ে তাকে 100 একর নিষ্কর জমি দান করেছিলেন। আর রামপ্রসাদও মহারাজের এই ব্যবহারের প্রতিদান দিয়েছিলেন। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে রচনা করেছিলেন বিদ্যা সুন্দর কাব্য। এই কাব্য পাঠ করে মহারাজ কৃষ্ণচন্দ্র এতটাই খুশি হয়েছিলেন যে তিনি রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দিয়েছিলেন। এ তো গেল হিন্দু রাজা কৃষ্ণচন্দ্রের কথা, কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন, রামপ্রসাদের গানের প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন স্বয়ং বাংলার নবাব সিরাজউদ্দৌলা। তো চলুন এবার সেই কাহিনীটাও আপনাদেরকে জানাই। একদিন রামপ্রসাদ রোজকার মতো গঙ্গায় আকণ্ঠ জলে নেমে গান করছেন। হঠাৎই এক রাজকীয় বজরা নদীর তীরে এসে দাঁড়ায়। আর সেই পেয়াদারা রামপ্রসাদকে বলে তীরে নোঙর করা নৌকা থেকে স্বয়ং নবাব সিরাজউদ্দৌলা তাকে ডেকে পাঠিয়েছেন। স্বভাবতই রামপ্রসাদ এই কথা শুনে একটু বিস্মিত এবং ভীত হয়েছিলেন। না জেনে কি তিনি কোনো ভুল করে ফেলেছিলেন? নবাব কি তার উপর ক্ষুব্ধ হয়েছেন যে তাকে শাস্তি দিতে নবাব তাকে ডেকে পাঠিয়েছে? কিন্তু যখন রামপ্রসাদ নবাবের সামনে গিয়ে উপস্থিত হন, তার মনের সমস্ত ভুল দূর হয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলা রামপ্রসাদের গানে মুগ্ধ হয়ে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নিজের শাহী নৌকা নদীর তীরে থামিয়েছিলেন। রামপ্রসাদ আসা মাত্রই নবাব তাকে একটি গান শোনানোর হুকুম করেন। এই সময় রামপ্রসাদ পড়েন এক মহাবিপাকে। নবাব ছিলেন মুসলমান, তিনি কি হিন্দু দেবীর গান পছন্দ করবেন? এই চিন্তা করতে করতে তিনি একটি হিন্দি গানের গজল গাইতে শুরু করেন। কিন্তু হঠাৎই নবাব তাকে থামিয়ে দেন। নবাব এই সময় রামপ্রসাদকে বলেন এতক্ষণ তিনি যে গান গাইছিলেন তেমনই একটি গান শোনাতে, অর্থাৎ তিনি মা কালীর গান শুনতে চান। এই কথা শুনেই সেদিন রামপ্রসাদ ভক্তিভাবে বিভোর হয়ে মুসলমান নবাবকে শুনিয়েছিলেন মাতৃসাধনার গান। আর এটাই ছিল রামপ্রসাদের সাধনার জোর। তিনি কণ্ঠ দিয়ে গান গাইতেন না, তার গান বেরিয়ে আসত তার অন্তর থেকে। বহু লোককথা অনুসারে স্বয়ং মা কালী রামপ্রসাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। এমনই এক কাহিনী অনুসারে রামপ্রসাদ একদিন তার কুটিরের বেড়া মেরামতির কাজ করছিলেন, আর তাকে সাহায্য করছিল তার ছোট্ট মেয়ে। কিন্তু কাজের মাঝেই সেই মেয়ে হঠাৎ করে খেলতে চলে যায়। এমন সময় হঠাৎই কোথা থেকে আবির্ভূত হন এক উজ্জ্বল বর্ণা অপরিচিতা মেয়ে। সে বেড়ার দড়ি ধরে রামপ্রসাদকে সাহায্য করে। কিন্তু কাজের শেষে রামপ্রসাদ যখন সেই মেয়েকে আবার খোঁজার চেষ্টা করেন, তখন তিনি আর কাউকেই খুঁজে পান না। যেমন অলৌকিকভাবে সেই মেয়ের আবির্ভাব ঘটেছিল, ঠিক তেমনই অলৌকিকভাবেই সেই মেয়ে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। মনে করা হয় স্বয়ং মা কালী এই মেয়ের বেশে এসে রামপ্রসাদকে সাহায্য করেছিলেন। এছাড়াও অনেক গল্পকথা প্রচলিত রয়েছে রামপ্রসাদ ও মায়ের সরাসরি সাক্ষাতের। শোনা যায় একদিন রামপ্রসাদ রোজকার মতো স্নান করতে নদীর দিকে যাচ্ছিলেন। এমন সময় এক সুন্দরী যুবতী তাকে থামায় এবং তার গান শোনার আবদার করেন। কিন্তু মধ্যাহ্ন পুজোয় দেরি হয়ে যাবে বলে রামপ্রসাদ তাকে গান শোনাতে পারেননি। কিন্তু পুজো শেষ করে তিনি যখন আবার সেই স্থানে যান, তিনি সেই মেয়েটিকে আর দেখতে পান না। পরবর্তীকালে তিনি ধ্যান বলে
এক নারী কণ্ঠ শুনতে পান। এই নারী আর কেউ না, ইনি ছিলেন বারাণসীর দেবী অন্নপূর্ণা, যিনি স্বয়ং রামপ্রসাদের গান শুনতে চাইছিলেন। এই কথা বোঝা মাত্রই রামপ্রসাদ নিজের সমস্ত কাজ ফেলে বারাণসীতে যাত্রা করেছিলেন। এবার মা কালী এবং রামপ্রসাদের এমন একটি কাহিনী আপনাদেরকে শোনাব, যেটা যতটা আশ্চর্যের ততটাই অভাবনীয়। একদিন রামপ্রসাদ মা কালীর এক বিশেষ পুজো শুরু করেন, কিন্তু অসুবিধা হল পদ্মফুল ছাড়া এই পুজো ছিল অসম্ভব। এদিকে তার কাছে একটিও পদ্মফুল ছিল না, এবং আশেপাশে কোথাও সে সময় পদ্মফুল পাওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। তখন রামপ্রসাদ কাঁদতে কাঁদতে আকুল কণ্ঠে মা কালীকে ডাকতে শুরু করেন। আর তখনই তার চোখ পড়ে পাশে থাকা একটি গাব গাছের দিকে, আর তিনি দেখতে পান সেই গাব গাছের উপরে ফুটে আছে একটি পদ্মফুল। এই ঘটনায় রামপ্রসাদ হতবাক হয়ে যান। তিনি মায়ের জয়ধ্বনি দিতে দিতে সেই ফুল সংগ্রহ করে মায়ের চরণে অর্পণ করেন। আসলে রামপ্রসাদ একজন সাধারণ মাতৃসাধকই ছিলেন না, রামপ্রসাদ ছিলেন মা কালীর আপন সন্তান। আর তার জীবনের শেষটাও যে অত্যন্ত অলৌকিকভাবেই হবে তাতে কারো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। সময়টা ছিল 1775 খ্রিস্টাব্দের আশেপাশের এক দীপাবলির দিন। রামপ্রসাদ সেই দিন সারা রাত মা কালীর পুজো করেন। তার গানে যেন সেদিন স্বয়ং মা কালী জেগে উঠেছিলেন। সারাটা রাত তার গানে মজে থাকে সম্পূর্ণ কুমারহট্ট গ্রাম। পরদিন সকালে তিনি দিব্যি মায়ের ঘট নিয়ে গঙ্গার দিকে যাচ্ছিলেন, আর তার পেছন পেছন তার ভক্তরাও মা কালীর মূর্তি বহন করে এগিয়ে চলছিল। রামপ্রসাদ ঘট নিয়ে জলে নামেন। তিনি গান শুরু করেন, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালী। এদিকে তার ভক্তরা ধীরে ধীরে মাতৃমূর্তি জলে বিসর্জন দেয়। ঠিক যেই মুহূর্তে মা জলে যান সেই মুহূর্তেই রামপ্রসাদের গান থেমে যায়। মায়ের ঘট মাথায় নিয়েই জলের মধ্যেই জীবনাবসান ঘটে মাতৃসাধক তথা কবি রামপ্রসাদ সেনের। বলা হয় সেদিন রামপ্রসাদের মৃত্যু হয়নি, স্বয়ং মা কালী তার সন্তানকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন। সেদিন রামপ্রসাদ তার পার্থিব দেহ ছেড়ে চলে গেলেও আমাদের জন্য রেখে গিয়েছেন তার কালজয়ী সব গানগুলো, যা শুনলে আজও আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার গান ছাড়া যেন আজকের দিনেও কালী পুজো অসম্পূর্ণ। কেমন লাগলো রামপ্রসাদের এই কাহিনী কমেন্ট বক্সে অবশ্যই জানান। প্রাচীন পথে যারা নিয়মিত দর্শক রয়েছেন তাদের জন্য একটি ছোট্ট ঘোষণা। আপনাদের জন্য আমরা এই চ্যানেলের মেম্বার্স অনলি কন্টেন্ট শুরু করেছি, যেখানে আপনি সামান্য কিছু অর্থ দিয়ে আমাদের এক্সক্লুসিভ ভিডিওগুলো দেখতে পারবেন। আর আপনি যদি এমন কেউ হন যিনি ধর্মের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার মাধ্যমে এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার সেই কথা আমরা পৌঁছে দেব লক্ষ লক্ষ মানুষের কাছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।